দেখেন যাদের সমস্যা হচ্ছে তারা কি করবেন, টিউব বাড়িতে এখানে আপনারা এক্সটেনশনে আসবেন, এখান থেকে এক্সটেনশনে আসার পরে ম্যানেজ এক্সটেনশন এখানে ক্লিক করবেন, তারপরে এই ইন্টারফেসটা আসবে। এখান থেকে আপনারা টিউব বাড়িটা যদি এরকম থাকে তাহলে আপনারা একটু এটা আনক্লিক করে নিন। তারপরে এখন দেখেন আমার যদি এখানে ভিডিআইকিউ দিয়ে না আসে, আমরা আবার রিমুভ করে দেবো। এটা রিমুভ করে আবার এটা ইনস্টল দিয়ে দেবো। এখন একটু ওয়েট করবেন। আর যদি এটা রিমুভ থাকে আপনাদের কোনো কিছু করা লাগবে না, আপনারা এক্সটেনশনের মধ্যেই থাকবেন। আমাদের এটা রিমুভ হয়ে গেছে, শুধুমাত্র এক্সটেনশনে এসে এখন আমরা এটা কি লোড দিব। তাহলে আমার যেখানে এই এক্সটেনশনটা আছে সেখান থেকে আমি এই জিপ ফাইলটা আনজিপ করে এই ফাইলটা আমি শুধুমাত্র ফোল্ডারে ডাবল ক্লিক করে আবার ঢুকবেন না ফোল্ডারের মধ্যে, ওই ফোল্ডারটা বাম বাটনে একটা ক্লিক করে ওপেন করে দেবেন। তারপরে একটু ওয়েট করলে, আর যদি ওখানে আবার রিট্রাই দেখায় আবার লোডে যে আবার ওই ফাইলটা দিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। Hello everyone and welcome. তারপরে দেখেন এটা হয়ে গেল, অটো হয়ে যে চলে আসলো। এখন আমাদের কোনো কাজ নাই, এটা হলো বন্ধ করে দেব। এখন এখানে আসার পরে আমরা লিখবো vidiq.com। আসলে এমনি অটো দেখবেন যে এখানে আসার পরে আপনার কোনো সাইন আপ ইয়াতে এগুলো কোনো কিছু ক্লিক করার দরকার নাই, এমনি এটা দিলে চলে আসবে। এখন দেখেন আমি এখানে লগ আউটই দরকার হলে করে দেখালাম যে এখানে যদি আমি এখন vidiq লিখি vidiq.com, অন্য কিছু লিখবেন না, vidiq.com। এখন একটু ওয়েট করবেন, তখন এখানে যখন এটা আসবে আগে এখানে এগুলো ক্লিক করবেন না, কন্টিনিউ অ্যাজ এখানে তখন আপনার চ্যানেলের ইয়াটা দিবেন, দেখবেন যে অটো এখানে এটা সাইন ইন হয়ে গেছে। একটু ওয়েট করবেন, তারপরে দেখবেন যে এই যে দেখেন এই যে দেখেন চলে আসলো সবকিছু। এখন আমি কিওয়ার্ডে যে সবকিছু ইয়ে করতে পারবো। এই স্টেপটা ফলো করেন, এর স্টেপের বাইরে যাবেন না। এরপরে আপনারা এক্সটেনশনটা টিউব বাড়ির এখান থেকে আবার এটা অন করে নিতে পারেন। এখানে এই যে টিউব বাড়ি আমরা দিয়েছিলাম, এটা আবার এখান থেকে অন করে নিতে পারেন। এখন আপনাদের প্রপারলি এটা কাজ করবে। দেখেন এইভাবে এই স্টেপটা ফলো করেন। অবশ্যই এক্সটেনশনে আসবেন, যদি লোড করা থাকে এটা তাহলে ডিলিট করে দিবেন, রিমুভ করে আবার এখানে যে লোড আনপ্যাকেজে আবার এই ফাইলটা চিনাই দিবেন যে কোন জায়গাতে ফাইল আছে। আবারও বলছি, এই ফাইলের মধ্যে এরকম করে ভেতরে যাবেন না, এর মধ্যে এই ফাইলটা শুধু একটা ক্লিক করবেন, এক্সট্রাক্ট ফাইল যেটা সেটাই এখানে সিলেক্ট ফোল্ডারে করবেন, করে তখন এখানে যদি আবার রিট্রাই দেখায় আবার আরেকবার দিবেন, দিলে এখানে দেওয়ার পরে অটো দেখবেন রিডাইরেক্ট হয়ে যাবে। হওয়ার পরে এখানে আসার পরে শুধুমাত্র এখানে vidiq.com এটা লিখবেন, vidiq.com ইন্টার দিবেন। দেওয়ার পরে যে ইন্টারফেসটা আসবে খালি একটু ওয়েট করবেন, তারপরে ডান পাশে আবার মেলটা আসবে, মেলটা খালি এখানে কন্টিনিউ এর জন্য ওখানে ক্লিক করে দেবেন, ওইটা সিলেকশন করে। তাহলে একটু ওয়েট করবেন, চলে আসবে আপনার এই ড্যাশবোর্ড। তারপরে কারো সমস্যা হলে আমরা সবসময় আছি সাপোর্টের জন্য।